লোকজন চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই, সবার মুখে চিন্তার ছাপ। আজ খানবাড়ির বড় ছেলে সায়ান খানের বিয়ে ছিল। 10 বছর রিলেশন করার পরে সায়ান খান আর তার পালিয়ে যাওয়া প্রেমিকা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের এই সম্পর্ক দুই পরিবারের সবাই মেনে নিয়ে ধুমধাম করে বিয়ের আয়োজন করেছিল, কিন্তু শেষ মুহূর্তে মেয়েটা নিখোঁজ হলো। বাড়ির সবার মাঝে সায়ানও বসে আছে, পুরো বাড়িতে মেহমান গিজগিজ করছে। নীরবতা ভেঙে আরমান খান, সায়ানের দাদা, উঠে দাঁড়ায়। তিনি বলেন, তুলির সাথে সায়ানের বিয়ে হবে। ওনার কথায় সবাই ওনার দিকে তাকায়। ওনার এই কথাটা কেউ হজম করতে পারছে না, কারণ তুলির মাত্র 15 বছর আর সায়ানের 27 বছর। এটা কি করে হয়? বাবা, আপনি এটা কি বলছেন? তুলির মা তাহমিনা বলে, তুলির বাবা নেই, তুলির মা আর তুলির দায়িত্ব তুলির বড় বাবা সায়ানের বাবা সাদাত খান নিয়েছে। আমি ঠিকই বলছি বৌমা, এছাড়া আর কোনো উপায় নেই। কি বাবা? তুলি তো, সায়ানের মা সাইমা বলে। আহা বৌমা, আর কোনো কথা নয়, তুলিকে সাজিয়ে নিয়ে আসো। দাদু, আমি ওকে বিয়ে করব না। সায়ান, আমি একে বিয়ে করব না। তুলি, আমি কারো সিদ্ধান্ত জানতে চাইনি, আমি যা বলেছি তাই হবে। আরমান খান চলে যায়। সায়ান ওর বাবাকে বলে, বাবা তুমি কিছু করো। সায়ান প্লিজ, যা করার তুমি করেছো, এবার অন্তত একটু শান্তি দাও। সাদাত খানও চলে যায়, তুলিকে নিয়ে যায় সাদাতে। খুব ভালোভাবে সায়ান আর তুলির বিয়েটা সম্পন্ন হয়। বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে তুলিকে সায়ানের বোন আর কিছু কাজিন মিলে। একা বসে তুলি বোর হচ্ছে, তার উপর আবার ভারী ভারী গহনা আর লেহেঙ্গা। এগুলো এবার খুলে ফেলা উচিত, কিন্তু এগুলো খুলে কি পরবো? আর মা আমাকে একা ছাড়লো, আমি একা ঘুমবো কিভাবে? এসব ভাবছে আর পরার মতো কিছু খুঁজছে। অবশেষে সায়ানের একটা সাদা শার্ট পরে আর টাইস, গহনা লেহেঙ্গা একপাশে রেখে ঘুমানোর জন্য বেডে বসে। তখন দরজা খোলার শব্দ পায়। তুলি উঠে দাঁড়ায়। সায়ান ভেতরে ঢুকে তুলির দিকে তাকিয়ে দেখে ওর শার্ট পরে আছে। এমনিতেই সায়ানের মাথাটা গরম, তার উপর আবার নিজের শার্ট তুলির গায়ে দেখে আরো রেগে যায়। তুলি তো ভয়ে শেষ, কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তুই আমার শার্ট কেন পরেছিস? দাঁতে দাঁত চেপে বলে সায়ান। তুলি তুতুলিয়ে বলে, আসলে আসলে নকলে বোঝাতে আসবি না। তোর সাহস হয় কি করে আমার শার্ট পরার? আর তুই আমার ঘরে কেন? আমাকে এখানে থাকতে বলেছে। তোকে এখানে থাকতে বললো আর তুইও নাচতে নাচতে চলে এলি? আমি তো নাচতে নাচতে আসিনি, হেঁটে হেঁটে এসেছি। চুপ, খুব বেয়াদব হয়েছিস, মুখে মুখে আবার তর্ক করছিস। তুলি এবার কেঁদে ফেলে, কিন্তু শব্দ না করে কাঁদে। সায়ান বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। তুলি মুখ ভেঙচি কেটে বিছানায় শুয়ে পড়ে। বেলকনির দোলনায় আধ বয়া হয়ে সায়ান সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। সকালে মায়ের ডাকে ঘুম ভেঙে তুলির গুনগুন কণ্ঠে বলে, কি হয়েছে মা, ডাকছো কেন? ডাকছি কেন? কত বেলা হয়েছে সে খেয়াল আছে? সায়ান তো কখন উঠে বেরিয়ে গেছে। ধুর মা, ওই সায়ান ফায়ানের কথা বলো না তো। কেন বলবো না? ও তোর স্বামী, আমার থেকে গুনে গুনে 13 বছরের বড়। ওই বুড়া খটাস কি করে স্বামী হয়? তুলি এমন কথা যেন আর কখনো না শুনি। স্বামীকে সম্মান করতে শেখো। তুলির মা চলে যায়। তুলি ফ্রেশ হয়ে নিচে যায়। সবাই যে যার কাজে বিজি। তুলি খাবারের থালাটা নিয়ে টিভি অন করে মোটু পাতলু কার্টুন দেখছে আর খাচ্ছে। হঠাৎ দেখে সায়ান বড় একটা লাকেজ হাতে নিয়ে বেরোচ্ছে। কোথায় যাচ্ছ? চিটাগং। তুমি কোথাও যাবে না, আর যদি যাও তাহলে তুলিকে নিয়ে যাও। সায়ানের বাবা, আমি যাব না। তুলি ফট করে বলে ফেলে বলে, তোকে আমি নিলে তো যাবি, আমি গেলে তো আপনি নিবেন আমায়। আমার মুখের উপর কথা বলিস, এত সাহস পাস কই? চুপ করো তোমরা। সায়ান, তুলি তোমার স্ত্রী, তোর দায়িত্ব তোমার। তো তুমি যদি কোথাও যাও তো তুলিকে নিয়ে যাবে, আর না নিলে তোমারও যাওয়া হবে না। সায়ানের বাবা চলে যায়। সায়ান কটমট করে তুলির দিকে তাকায়। তুলি সায়ানকে ভেঙচি কেটে চলে যায়। তুলি স্কুল ড্রেস পরে কাঁধে স্কুল ব্যাগ 2 বিনুনি করে বের হয়। তুলির দাদু আরমান খান তুলিকে ডাকে, দাদু ডেকেছ? আজ স্কুলে যেতে হবে না। কিন্তু দাদু। যাও, শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করো, একটু পরেই মেহমান চলে আসবে। তুলি আর কি করবে? অসহায় মুখ করে রুমে চলে আসে। তুলি রুমে রুহি আসে। তুলি, তোমার শাড়ি গহনা, চলো আমি তোমাকে হেল্প করি। আপু, এসব শাড়ি গহনা আমার ভালো লাগে না। আচ্ছা, একটা গাউন পরি। তুলি, তোমাকে এটাই ভরতে হবে। রুহি তুলিকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। সারাদিন তুলিকে সারা দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। রাত 10টায় তুলিকে ছাড়া হয়। তুলি রুমে এসে হাফ ছেড়ে বাঁচে। আল্লাহ, গোটা দুনিয়ায় আর বোধহয় কেউ বাকি নেই। সবাই আজ আমাকে চিনে গেল সায়ান খানের বউ তুলি খান। তখন সায়ান রুমে আসে। তুলির দিকে একটু তাকিয়ে ওয়াশরুমে সরে যায়। তুলি সায়ানের চলে যাওয়া দেখে আলমারির কাছে চলে যায়। ওই, একদম আমার শার্ট পরবি না। তুলি আলমারি খুলতে গিয়ে সায়ানের কথায় পিছনে তাকায়। আপনার কেন মনে হয় আমি প্রতিদিনই আপনার শার্ট পরবো? মনে হওয়ার কিছু নেই। তুই এখনই আলমারি খুলে আমার শার্ট নিতে গেছিলি। ওভার স্মার্ট, যত সব। তুলি সায়ানকে পাত্তা না দিয়ে আলমারি খুলে তুলি টি শার্ট আর স্কার্ট নেয়। তারপর সায়ানের দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। সায়ান একটা বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। পরের দিন তুলি স্কুলে যায়। ক্লাসরুমে বসে আছে, এখনো স্যার আসেনি। তুলির বেস্ট ফ্রেন্ড তমা তুলির পাশে বসে, কি রে তুলি, তোর নাকি বিয়ে হয়েছে? হ্যাঁ রে, তুই আমাকে একবারও বললি না। কেমন বেস্ট তুই আমার? সরি বাবু, আসলে আমার বিয়ে হবে এটা আমিও জানতাম না। ঠিক আছে, এবার বল তোর বর কেমন? বড়
গোমরা মুখ। কি? ও হ্যাঁ, আমার থেকে গুনে গুনে 13 বছরের বড়। আর জানিস, সারাক্ষণ আমাকে বকে আর মুখটাকে কাকের মতো করে রাখে। আজ তো একটা প্যাঁচা। তমা হাসতে হাসতে শেষ। তুমি রাগ হয়, আমি তোর কাছে আমার কষ্ট শেয়ার করছি আর তুই হাসছিস। যা, কথাই বলবো না। তমা কোন রকম হাসিটা চেপে বলে, সরি বেবি, আর হাসবো না। তখন স্যার চলে আসে। সবগুলো ক্লাস শেষ করে বাসায় ফেরে তুলি। নিজের রুমে এসে না দেখেই ব্যাগ ছড়ে ফেলে বেডে। খাটে সায়ান শুয়েছিল। ব্যাগটা সায়ানের উপর পড়ে আর সায়ান লাফ দিয়ে ওঠে, ওই পাগল! সায়ানের চিৎকারে তুলি হচ্চকি করে সায়ানের দিকে তাকায়। চোখে দেখোস না, কানা নাকি তুই? আমি খেয়াল করিনি, তোতলিয়ে বলে তুলি। তুই কখনো খেয়াল করস? আমার তো মনে হয় খেয়াল শব্দটাই তোর মধ্যে নেই। পাগল তুই? তাহলে এই পাগলকে কেন বিয়ে করলেন? মন থেকে করিনি, জোর করা হয়েছে। হ্যাঁ তাই তো, আপনার এইরকম গোমরামুখ চেহারা দেখে আপনার পালিয়ে যাওয়া বউ পালিয়েছে। তুলির কথায় সায়ান থেমে যায়, আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। তুলি সেদিকে পাত্তা না দিয়ে ফ্রেশ হতে যায়। বিকেলে তুলির মা তুমি জামা কাপড় গোছাচ্ছে আর কাঁদছে। তুলি ব্যাপারটা বুঝতে পারছে না। খাটের এক কোণে বসে মুখ কামড়াচ্ছে। ও মা, কি হয়েছে? কখন থেকে জানতে চাইছি। আমরা কি এই বাড়ি থেকে চলে যাচ্ছি? আমরা না, তুই যাচ্ছিস। কিন্তু কোথায়? সায়ানের সাথে। কি? তুলি মাকে জড়িয়ে ধরে বলে, মা আমি যাব না, প্লিজ, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুলির মা তুলির মাথায় হাত বুলিয়ে দেয়, তোকে থাকতে হবে মা, আমার দেরি হয়ে যাচ্ছে। নিচে থেকে চিৎকার করে বলে সায়ান। তুলির মা তুলিকে রেডি করিয়ে দেয়। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে ওরা চলে যায়। সায়ান ড্রাইভ করছে। তুলি মেঘলা আকাশের মতো মুখ করে বসে আছে। সায়ানের ফোনে ফোন আসে। সায়ান রিসিভ করে। হ্যালো সায়ান, কেমন আছো? মেয়েটার কণ্ঠ শুনে সায়ান একবার তুলির দিকে তাকায়। মায়া, তুমি কেন করলে এমন? আর এখন কেনই বা ফোন করেছো? বেঁচে আসি কিনা জানতে? সায়ান, সরি, আমি ইচ্ছে করে করিনি কিছু। তোমার কোনো কথা শুনবো না, বাই। আর কখনো ফোন দেবে না। সায়ান ফোনটা আছাড় মেরে দেয়। তুলি ভয়ে কেঁপে ওঠে। সায়ান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। তুলি ভয় শেষ, না জানি কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তুলি কিছু বলারও সাহস পাচ্ছে না। কিছু বললেই ধমক দেবে, তাই বসে বসে দোয়া পড়ছে। হঠাৎ করে সায়ানের গাড়িটা একটা গাছের সাথে বাড়ি খায়। তুলি মাথায় আঘাত পায়, মাথা কেটে যায়। সায়না একটু ব্যথা পায়। তুলি রাগে গিজ গিজ করে বলে, আপনি মানুষ, আপনার পার্সোনাল লাইফে প্রবলেমের জন্য আমাকে কেন এইভাবে হেনস্থা করছেন? আমার বাবা নেই বলে, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বলে? খুব খারাপ আপনি। তুলি গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। রাস্তার পাশে বসে কাঁদতে থাকে। সায়ান গাড়িতেই বসে আছে। তুলি বলা কথাগুলো ভাবছে। তুলি দুই হাঁটুর মাঝে মুখ লুকিয়ে কাঁদছে। তুলি, বাসায় চল। সায়ানের দিকে তাকায় তুলি। সায়ান আগে আগে হেঁটে যাচ্ছে। তুলি যাচ্ছে কিনা সেদিকে তার খেয়াল নেই। তুলি ওঠে, সায়ানের পেছনে যায়। ওরা একতলা একটা বাড়িতে যায়। বাড়িটা অপূর্ব সুন্দর। বাড়িটার সামনেই 10 তলা একটা বিল্ডিং। সায়ান বাড়িতে ঢুকে একটা রুমে গিয়ে ধপ করে দরজা আটকে দেয়। তুলি অন্য একটা রুমে যায়। মাথা থেকে রক্ত ঝরতে তুলি আয়নার সামনে দাঁড়িয়ে ওড়না দিয়ে রক্ত মুছে নেয়। তারপর ড্রেস চেঞ্জ করে রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে অনেক খুঁজেই কোনো খাবার পায় না তুলি। শুধু নুডলসের প্যাকেট আছে। ফ্রিজ খুলে দেখে সেখানে মাছ, মাংস, ডিম সব আছে। তুলি এবার নুডলস রান্না করবে। তুলি শুধু তুলির জন্য নুডলস রান্না করে সোফায় বসে টিভি অন করে টিভি দেখছে আর নুডলস খাচ্ছে। সায়ান রুম থেকে বেরিয়ে দেখে তুলি পায়ের উপর পা রেখে নুডলস খাচ্ছে। সায়ান তুলির দিকে একটু তাকিয়ে রান্নাঘরে চলে যায়। সায়ানও নুডলস রান্না করে খায়। তুলি ঘুমানোর জন্য একটা রুমে যায়, সায়ানের পাশের রুম। কিন্তু ওখানে একা থাকতে তুলির ভয় করছে, তাই বালিশ নিয়ে সায়ানের রুমে চলে যায়। তুলি দরজার বাইরে দাঁড়িয়ে একটু উঁকি দেয়, দেখে রুমে কেউ নেই। তুলি চোরের মতো পা টিপে টিপে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সায়ান ব্যালকনি থেকে রুমে এসে দেখে তুলি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। সায়ান এক টান দিয়ে চাদর সরিয়ে ফেলে। তুলি ধরপড়ি উঠে বসে। সায়ান রাগী সুরে বলে, তুই এখানে কেন? আমার ওই রুমে ভয় করছে, তোতলিয়ে বলে তুলি। আমার বাড়িতে ভূত নেই, তাই ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তুই এই রুমে থাক, আমি ওই রুমে যাই। সায়ান বালিশ নিয়ে যেতে নেয়। তুলি দৌড়ে সায়ানের সামনে যায়। হোয়াট? আমি আপনার সাথে ঘুমাবো? মাথা নিচু করে বলে তুলি। আমি তোর সাথে ঘুমাবো না। এমন করেন কেন? আমি তো আপনার বোন, আপন না হই চাচাতো বোন। তো তো আমার প্রতি আপনার একটা দায়িত্ব আছে। আমি যদি আপনার আপন ছোট বোন হতাম তাহলে কি এমন করতে পারতেন ভাইয়া? সায়ান আবার কি বলবে বুঝতে পারছে না। তুলির কথায় অসম্ভব রাগ হচ্ছে। চিৎকার করে বলে, সামনে থেকে সর। তুলি ভয় পেয়ে সরে যায়। রুমের লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে। সায়ান অন্য রুমে চলে যায়। চাদর মুড়ি দিয়ে ভয়ে ভয়ে তুলি ঘুমিয়ে পড়ে। সকালে সায়ান রান্না করছে। তুলিকে চিটাগাংয়ের একটা স্কুলে ভর্তি করানো হয়েছে। তুলি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে।
চুলগুলো ঝুটি করে স্কুল ড্রেস পরে তুলি রান্নাঘরে যায়। সায়ান এক দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে। আসলে সায়ান কখনো তুলিকে ভালো করে দেখেইনি। তুলি যখন 4 বছর বয়স তখন সায়ান বিদেশ চলে যায়, আর বিদেশ থেকে ফেরার পরে বিয়ে নিয়ে বিজি হয়ে যায়। তুলি সায়ানের সামনে তুড়ি বাজায়। হ্যালো ভাইয়া, আপনি আমার দিকে নজর দিচ্ছেন কেন? তুলির কথা সায়ান হচকচিয়ে যায়। ফালতু কথা বাদ দে। ফালতু কথা কি? সত্যি কথাই তো বললাম। তোমার কাছে কেউ জানতে চায় নাই যে তুমি সত্যি বলেছো নাকি মিথ্যে বলেছো। এবার খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো আর স্কুলে চলে যাও। তুলি মুখ বেঁকিয়ে খাবারটা নিয়ে টেবিলে চলে যায়। খাবার খেয়ে স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে তুলি সায়ানের রুমে উকি দেয়। সায়ান অফিসের জন্য তৈরি হচ্ছে। ভাইয়া কি চায়? বলছিলাম কি তোমার গাড়িতে করে আমাকে একটু স্কুলে ড্রপ করে দেবে? সায়ান চোখ ছোট ছোট করে তুলির দিকে তাকায়। খুব শখ না আমার সাথে স্কুলে যাবার? না হ্যাঁ, বাট আজ ফার্স্টে তো একা একা নার্ভাস লাগছে। সো সরি, আমার সময় নেই। আর নেক্সট টাইম আমার থেকে কোনো হেল্প চাইবি না। আমি তোকে কোনো হেল্প করব না। নিজের লড়াই নিজে করতে শেখ। তুলি খুব খারাপ লাগে। এই মানুষটা এমন কেন? মানুষের খারাপ সময় পিছু টানে। তুলি হাঁটতে হাঁটতে স্কুলে যাচ্ছে। বাসার কাছেই স্কুল, তাই হেঁটে যাচ্ছে। তুলির ফোন নেই, তাই ভেবেছিল সায়ানকে বলবে একটা ফোন কিনে দিতে, কিন্তু ওনার যা মেজাজ। থাক বাবা, আমি একাই ফোন কিনবো, টাকা তো আছেই। এইসব ভাবতে ভাবতে তুলি স্কুলে চলে আসে। কিন্তু এখন হয়েছে আরেক জ্বালা। তুলির ক্লাস কোনটা তুলি জানে না। এখন কি করবে? স্কুলের মাঠে দাঁড়িয়ে ভাবছে কোনটা 9-এর ক্লাস। কি এ তো ক্লাসরুমের মধ্যে খুঁজে পাচ্ছে না। এনি প্রবলেম? কোন একটা ছেলের কণ্ঠ পেয়ে ছেলেটার দিকে তাকায় তুলি। একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সুদর্শন একটা যুবক। দেখতে মাশাআল্লাহ। তুলি তাকিয়ে আছে। আই নো আমি খুব স্মার্ট, তাই বলে এইভাবে তাকিয়ে থাকবে? তুলি হচকোছে চোখ সরিয়ে নেয়। তারপর আমতা আমতা করে বলে, আমি এই স্কুলে নতুন, তো আমি আমার ক্লাসরুমটা খুঁজে পাচ্ছি না। ও এই ব্যাপার? তো কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আমার সাথে এসো। তুলি ছেলেটার পেছনে যায়। দোতলা 3 নম্বর রুমের সামনে এসে ছেলেটা দাঁড়ায়। এইটা তোমার ক্লাসরুম। ধন্যবাদ। নাম কি তোমার? তাইবা, তাজনিন, তুলি। নাইস নেম। আমি রাফসান রিক। ক্লাসে যাও? তুলি ক্লাসে গিয়ে দ্বিতীয় সিটে গিয়ে বসে। তুলির পাশে একটা মেয়ে বসেছে। হাই, তুমি কি নিউ? হ্যাঁ, আজই ফার্স্টে। আমি প্রভা। তোমার নাম? তুলি। তাইবা, তাজনিন, তুলি। মেয়েটার সাথে তুলির ফ্রেন্ডশিপ হয়ে যায়। ফার্স্ট বেলে একটা টিচার আসে। ভালোভাবেই ক্লাসটা শেষ হয়। সেকেন্ড ক্লাসে যে স্যারটা আসে তাকে দেখে তুলি সবাই বসে পড়েছে। তুলি দাঁড়িয়ে আছে। মিস তুলি, আপনাকে কি বসার জন্য নেমন্তন্ন করতে হবে? রিকের কথায় তুলি ঠাস করে বসে পড়ে। ক্লাসের সব ছেলে মেয়েরা হাসতে থাকে। রিক ধমক দেয়। রিক তুলিদের ইংলিশ টিচার। ক্লাস শেষে তুলি আর প্রভা কথা বলতে বলতে বাইরে আসছে। তুলি, আমার এখন ইংলিশ কোচিং আছে রে। আমারও ইংলিশ কোচিং করতে হবে। তাহলে তো ভালোই হলো, তুই আর আমি একসাথে কোচিং করতে পারবো। স্যারের সাথে কথা বলতে হবে তো, চল এখনই বলি। এখন? চল। তুলি আর প্রভা রিকের অফিস রুমে চলে যায়। কাম ইন স্যার। রিক ফোনের দিকে তাকিয়ে বলে, ইয়েস কাম। তুলি আর প্রভা ভেতরে ঢোকে। স্যার, তুলি আপনার কাছে ইংলিশ পড়তে চায়। রিক তুলির দিকে তাকায়, হাসি মুখে বলে, ঠিক আছে। কোচিং শেষে বাসায় চলে আসে তুলি। খুব খিদে পেয়েছে, সেই সকালে খেয়েছে। এখন 5টা বাজে। খাবার টেবিলের সামনে গিয়ে দেখে ডাল, ভাত আর মাছ রান্না করা। তুলি ফ্রেশ না হয়েই খেতে বসে। রাত 10টায় সায়ান বাসায় ফেরে তুলির রুমে নক না করেই ঢোকে। তুলি ড্রেস চেঞ্জ করছিল। সায়ান ওভাবে ঢুকে পড়ায় দুজনই মুখোমুখি হয়। সায়ান তুলিকে দেখে ঘুরে দাঁড়ায়। তুলি তাড়াহুড়ো করে ড্রেস পরে। আপনি নক না করে আমার রুমে কেন ঢুকেছেন? সায়ান তুলির হাত ধরে তুলিকে কাছে এনে শান্ত গলায় বলে, তুই দরজা লক না করে ড্রেস চেঞ্জ কেন করছিলি? যদি কেউ চলে আসতো? যদি কেউ আসতো মানে কি, এসেছে তো। নেক্সট টাইম আর কখনো লক না করে ঢুকবেন না। সায়ান কিছু না বলে তুলির দিকে তাকিয়ে আছে। তুলি ভয় পেয়ে যায়। এভাবে তাকিয়ে আছেন কেন? আর আমাকে ছাড়ুন। সায়ান তুলিকে ছেড়ে দেয়। খেতে আয়। আমি খেয়েছি। সায়ান ভেবেছিল তুলি খায় নাই। সায়ান কিছু না বলে চলে যায়। তুলি একটু বই পড়ে, শুয়ে পড়ে। আজ ফ্রাইডে, স্কুল বন্ধ, কিন্তু কোচিং আছে। 10টায় কোচিং। তুলি জিন্স টপ পরে, চুলগুলো ঝুটি করে, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। তখন সায়ান ডাকে, কোথায় যাচ্ছিস? কোচিং আছে। কাল স্কুলে গেলি আর কোচিংও ঠিক করে ফেললি? ইয়া আকাশ, তাইবা, তাজনিন, তুলি সবকিছুতেই ফার্স্ট। ভেরি গুড। ওড়না নিয়ে যা। মানে বড় হয়ে গেছিস, এখন ওড়না ছাড়া ঘুরে বেড়াতে লজ্জা করে না? লজ্জার কি আছে, এটা ফ্যাশন।
আমার বাড়িতে সব ফ্যাশন চলবে না, ওড়না ছাড়া যাওয়া যাবে না। এই ড্রেসের সাথে ওড়না নিলে একদম পাক্কা গাইয়া লাগবে। চুপ। সায়ান জোরে একটা ধমক দেয়। তুলি ভয় পেয়ে যায়। সায়ান তুলির ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ওড়না এনে দেয়। তুলি সায়ানকে মনে মনে হাজারটা গালি দিতে দিতে বেরিয়ে যায়। কোচিং এ বসে আছে প্রভা আর তুলি। আজ একটু আগে এসেছে। কয়েকজন এসেছে, তারা বাইরে দিয়ে ঘুরছে। রিক আসে। হায়। তুলি আর প্রভা রিককে দেখে ভালোভাবে বসে। হ্যালো স্যার। প্রভা। রিক ওদের সামনে ছিটে বসে। কেমন আছো তোমরা? ভালো। আপনি? ভালো। তা তুলি, তোমাকে খুব মিষ্টি লাগছে। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। তা তোমার পরিবারে কে কে আছে? সবাই আছে। ও। কোচিং শেষে তুলি দাঁড়িয়ে আছে। একটা ফোন কিনবে, কিন্তু একা যেতে কেমন জানি লাগছে। প্রভাকে বলেছিল প্রভার বাড়িতে যাওয়ার তাড়া আছে, তাই চলে গেছে। হে তুলি, এখনো যাওনি? পিছন থেকে রিক বলে, যাব। এনি প্রবলেম? তেমন প্রবলেম নেই, তবে আমি ফোন কিনবো তো, একা যেতে কেমন লাগছে। ও, এই ব্যাপার। তুমি চাইলে আমি তোমায় হেল্প করতে পারি। আপনি? তাছাড়া আমারও মার্কেটে যেতে হবে। বোনের বার্থডে তো, আমি ওকে একটা ফোন গিফট করব। তুলির আমতো থাকতা সত্ত্বেও রিকের সাথে যায়। রিক চয়েস করে তুলিকে একটা ফোন আর সিম কার্ড কিনে দেয়। তুলির সাথে রিকের ফ্রেন্ডশিপ হয়। সায়ান ওর ফ্রেন্ডের সাথে মার্কেটে এসেছিল। তুলিকে রিকের সাথে দেখে তুলির দিকে এগিয়ে যায়। এটা তোর কোচিং? সায়ানের কথা শুনে তুলি ভয় পেয়ে যায়, কারণ সায়ান অসম্ভব রেগে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। হু আর ইউ? রিক সায়ানকে প্রশ্ন করে। আমি কে সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই। আমি বাধ্য, কজ আপনি আর আমার মধ্যে ঢুকেছেন। সায়ান ভাই, আসলে আমি, তোতলিয়ে বলে তুলি। সায়ান কিছু বলতে যাবে তার আগে রিক বলে, এটা তোমার ভাই তুলি? আগে বলবেন তো। হে ব্রো, আমি রিক। রিক সায়ানের দিকে হাত বাড়িয়ে দেয়। সায়ান তুলির হাত ধরে টেনে নিয়ে যায়। সারা রাস্তা সায়ান তুলির সাথে একটাও কথা বলেনি। বাড়ির সামনে গাড়ি থামিয়ে হন করে সায়ান চলে যায়। তুলি পেছন পেছন যায়। তুলি রুমে ঢুকতেই সায়ান তুলিকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। রাগে সায়ানের শরীর কাঁপছে। দাঁতে দাঁত চেপে বলে, আমি তোর ভাই হই? তুলি ভয় জমে গেছে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না। কি হলো বল, চিৎকার করে বলে সায়ান। তুলি কেঁপে ওঠে। হ্যাঁ, ভাই তো লাগেন, তোতলিয়ে বলে তুলি। তুলির কথা শেষ হওয়ার সাথে সাথে সায়ান তুলির ঠোঁট জোড়া দখল করে নেয়। তুলি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এখন বুঝেছিস আমি তোর কি লাগি? তুলি কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। সায়ান বেরিয়ে যায়। কিছুক্ষণ পরই কলিং বেল বেজে ওঠে। তুলি দরজা খুলে দেখে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। সায়ান বাসায় আছে। মেয়েটা না, ছেলে আর মেয়েটা তুলিকে ঠেলে বাসায় ঢুকে সোফায় বসে। তুলি দরজা খোলা রেখে ওদের পেছনে আসে। ওরা কি নিয়ে যেন কথা বলছে, তুলি শুনতে পাচ্ছে না। একটু পরই সায়ান বাসায় ঢুকে। মেয়েটা দৌড়ে গিয়ে সায়ানকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয়। এখানে কি হচ্ছে তুলি কিছুই বুঝতে পারছে না। সরি সায়ান, আমি ইচ্ছা করে করিনি, বাধ্য হয়েছিলাম, প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। মেয়েটা সায়ানকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে। সায়ান একবার তুলির দিকে তাকিয়ে মেয়েটাকে বলে, আমাকে ছাড়ো মায়া, শান্ত গলায় বলল সায়ান। সায়ানের শান্ত কণ্ঠে মেয়েটার কান্নার গতি বেড়ে গেল। সায়ান, খুব ভালোবাসি তোমায়। সায়ান এবার ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলে দিল। এই তোমার ভালোবাসা? বিয়ের দিন কত ইনসাল্ট হতে হয়েছে আমাদের, জানো? চলে যাও তুমি। তুলি এবার বুঝতে পারলো এটাই তাহলে সায়ানের পালিয়ে যাওয়া বউ। মেয়েটা সায়ানের মুখোমুখি দাঁড়িয়ে বলল, সরি বলছি তো। আরে, ফাঁসির আসামিও যদি নিজের ভুল স্বীকার করে তাকেও তো একটু ছাড় দেওয়া হয়। সায়ান, তুমিও তো আমাকে ভালোবাসো বলো। মায়া, আমি বিবাহ। আপুটা তো সরি বলছে, ক্ষমা করে দিন। সায়ানকে থামিয়ে তুলি বলে। মায়া তুলির দিকে তাকায়। সায়ান, ওকে আপনার? আমি ওনার বউ, ও আমার বউ। মায়া গলা ফাটিয়ে হাসে। এভাবে হাসছো কেন? সায়ান জিজ্ঞেস করে। মায়া হাসিটা কোন রকম আটকে বলে, সিরিয়াসলি সায়ান, তুমিও খুব ভালো মজা করো। এখানে মজার কি দেখলে? এই পিচ্চিটা তোমার বউ, এটা আমায় বিশ্বাস করতে হবে? আমাকে জেলাস করার জন্য মিথ্যে কথা বলছো। মায়া, সায়ান, আমি জানি আমার সায়ান শুধু আমার। সে আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে এটা আমি বিশ্বাস করি না। এনিওয়ে, আজ আসছি, কাল অফিসে দেখা হবে। বাই এন্ড লাভ ইউ। মায়ার ছেলেটা চলে যায়। তুলি সায়ানকে ভেঙচি কেটে চলে যায়। রাতে তুলি ফোন দেখছে আর খাচ্ছে। সায়ান তুলির পাশে বসে খাচ্ছে। তোর তো ফোন ছিল না। কিনেছি। কে কিনে দিল? আপনাকে বলবো কেন? আমি ফোন কিনি না যাই কিনি, আপনার কি? বললি তুই আমার কি?
মুহূর্তেই সায়ানের চোখ লাল হয়ে যায়। তুলি ভয়ে ঢোক গিলে যদি তখনকার মতো করে। সায়ান নিজের চেয়ার ছেড়ে তুলির কাছে আসে। তুলি কাঁপা কাঁপা গলায় বলে, আপনি দূরে থাকেন প্লিজ, বোনের সাথে এরকম বিহেভ করা ঠিক না। সায়ান টেবিলের উপর থেকে একটা গ্লাস আছাড় মেরে রুমে চলে যায়। তুলি বুকে হাত রেখে জোরে একটা শ্বাস নিয়ে বলে, যা বাবা, এত রেগে গেল কেন? আমিও না কি সব ভাবছি। উনি তো সব সময় রেগেই থাকে, গোমরা মুখ কোথাকার। মেবি ব্রাশ করে না, তাই ময়লা দাঁত লুকোতে মুখ গোমরা করে থাকে। তুলি নিজের রুমে বসে পড়ছে, তখন তুলির ফোন বেজে ওঠে। হ্যালো, কি করো? চিনতে পারলাম না, এত তাড়াতাড়ি ভুলে গেলে? দিস ইজ নট ফেয়ার তুলি। মনে রাখার মতো কেউ কি আপনি? অবভিয়াসলি। সরি, আমি আপনাকে সত্যি চিনতে পারছি না। বাই। এই আমি রেক, ইয়োর টিচার। ও, আপনি? ইয়া, আমি। বললে না তো। কি করছো? বই পড়ছি। আপনি? আমার হার্টবিটের সাথে কথা বলছি। মানে? ডিনার করছো? আপনি? আমিও। তুলি, কাউকে ভালোবাসো? রিকের কোথায়? তুলি হকচি যায়। কি হলো বলো? ভালোবাসি না, তবে একজনকে ভালো লাগে। কে সে? পরে এক সময় বলবো, এখন বাই, ঘুমাবো। তুলি রিককে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। কেমন টিচার রে বাবা, আঠার মতো লেগে থাকে। আরে ভাই, আমি বিবাহিত, কে বোঝাবে একে? সকালে তুলি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখন সায়ান আসে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। আজ তো স্কুলে যেতে হবে না। আপনার কথায়? হ্যাঁ, আমার কথায়। আমি স্কুলে যাব? রিক স্যারকে একদিন না দেখে থাকতে পারবি না বুঝি? যে যেমন, তার চিন্তা ভাবনাগুলো তেমন। বেশি কথা না বলেই শাড়িটা পরে নে। আমি শাড়ি পরতে পারি না। খেতে পারোস। হোয়াট ডু ইউ মিন? কিছু না, আমি হেল্প করছি। একদম না, আপনার চরিত্র খারাপ। কি? আরে আস্তে, কান তো ফেটে যাবে। আমার চরিত্র খারাপ? সন্দেহ আছে? মনে নেই সেই দিন? সায়ান তুলির দিকে এগিয়ে আসতে আসতে বলে। সেই দিন কি বল? কথায় কথায় আপনি আমার দিকে এগিয়ে আসেন কেন বলেন তো? দূর থেকে কি কথা বলা যায় না? নাকি আমি কালা? কোনটা? দূর থেকে কথা বললে তুই বুঝিস কম। ফালতু কথা। সব সময় আমার সাথে 10 হাত দূরে থাকবেন, বুঝলেন? সায়ান তুলির কথায় কান না দিয়ে এগোতে থাকে। তুলি পিছিয়ে যাচ্ছে। পিছতে পিছতে ওয়াশরুমের দরজার কাছে চলে যায়। দরজাটা হালকা ভেরানো ছিল। তুলি দরজায় ভর দেয় আর ধাপাক করে পড়ে যায়। সায়ান মুখ ঢেকে ফেলে। তুলি পরেই কান্না শুরু করে দেয়। থাম থাম, এত জোরে কাঁদলে মানুষ ভাববে আমি তোকে পটাচ্ছি। তুলি নাক টেনে টেনে বলে, আপনার জন্যই তো এমন হলো। আমার কোমরটা ভেঙে গেল, এখন কি হবে আমার? স্টপ, কিচ্ছু হয় নাই, জাস্ট পড়ে গেছিস। সায়ানের ধমকে তুলি চুপ করে। সায়ান তুলিকে কোলে করে আয়নার সামনে দাঁড় করায়। শাড়িটা আমি পরিয়ে দেব, অন্য সবকিছু তুই পরে আয়। আমি পরবো না শাড়ি। আর একটা কথা বললে একটা থাপ্পড় খাবি। সায়ান দরজা আটকে চলে যায়। এই লোকটা আজ তো একটা হনুমান, একটুও ভালো করে কথা বলতে পারে না, সারাক্ষণ ধমক দেয়। এ শালা, তুই বউ পাবি না, সারা জীবন চিরকুমার থাকবি। দূর, আমিও না। ওনার তো বিয়ে হয়ে গেছে, তাও আবার আমার সাথে। তুলি শাড়ি হাতে নিয়ে নিজে নিজে পরার ট্রাই করছে। যেটা পারিস না সেটা করার চেষ্টা করিস কেন? সায়নের কথায় সোজা হয়ে দাঁড়ায়। চেষ্টা না করলে তো আর শিখতে পারবো না। অতিরিক্ত কথা বলিস তুই। সায়ন তুলিকে শাড়ি পরিয়ে দিচ্ছে, আঁচল ঠিক করে দিচ্ছে, তখন দরজা ঠেলে মায়া ঢোকে। সায়ন, তুমি ওকে শাড়ি পরাচ্ছ কেন? মায়ার কথায় তুলি সায়ন দুজনেই মায়ের দিকে তাকায়। ও পারতে না তাই। আর তুমি এখন এখানে কেন? তোমাকে নিতে এসেছি, সবাই আমাদের জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি চলো। কি যেন নাম তোমার? ও তুলি, তুমি আমাদের সাথে যাবে? ও যাবে। ঠিক আছে, চলো। ওরা তিনজন বেরিয়ে পড়ে। সায়ান ড্রাইভ করছে, পাশে মায়া বসেছে। তুলি ইচ্ছে করে পিছনে বসেছে। ওরা একটা ক্লাবে আসে। সায়ান আর মায়া গল্প করতে করতে যাচ্ছে। মায়া শুধু বলছে, সায়ান শুনছে। তুলি পিছনে আসছে। সায়ান 3টে মেয়ে আর 2টো ছেলের সাথে কথা বলছে, আর মায়া সায়ানের পাশে বসে আছে। সায়ান, ও তোর বউ? আলিফ। সবাই হাসে। সায়ানও তুমিও না একটা দুধের শিশুকে বিয়ে করলে। আমি না হয় একটা প্রবলেমে আটকে বিয়ের দিন উধাও হয়েছিলাম, তাই বলে তুমি তোমার মেয়ের বয়সে একটা বাচ্চাকে বিয়ে করবে? তবে যাই হোক, এবার আমি চলে এসেছি। তুলি, মন দিয়ে লেখাপড়া করো। আমি তোমার সায়ান ভাইয়া, আমরা তোমার পাশে আছি। অনেক বড় হও, তারপর ভালো ছেলে দেখে তোমার বিয়ে দেব। তুলি সায়ানের মুখের দিকে তাকিয়েছিল। তুলি ভেবেছিল সায়ান হয়তো কিছু বলবে, কিন্তু সায়ান চুপ করে আছে। আচ্ছা, আপনি কি মায়া আপাকে একসেপ্ট করে নেবে? আমাকে ডিভোর্স দিয়ে দেবে? যা খুশি করুক, আমাকে লেখাপড়া করতে হবে, উন্নতি করতে হবে। তুলি চোখ বেয়ে দিকোটা পানি গড়িয়ে পড়ে। তুলি একটু সায়নের দিকে তাকিয়ে দেখে মায়া সায়নকে টেনে ডান্স ফ্লোরে নিয়ে যাচ্ছে। তুলি চোখ সরিয়ে নেয়। আচ্ছা, উনি কি মায়া আপুকে একসেপ্ট করে নেবে, আমাকে ডিভোর্স দিয়ে দেবে?
যা খুশি করুক, আমাকে লেখাপড়া করতে হবে, উন্নতি করতে হবে। মায়া পাগলামি বন্ধ করো। আমি বিবাহিত, কিন্তু ভালো তো আমাকে বাসো। কাকে ভালোবাসি সেটা বড় কথা নয়, বড় কথা এটাই যে তুলি আমার বউ। মাই ফুট, আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি। শায়ন, তুমি তো কখনো আমার মুখের উপর কথা বলতে না, আমি যা বলতাম তাতেই হ্যাঁ বলতে। তাহলে শুনছো না কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তাহলে এখানে তুলি কেন থাকবে? আমি তুলিকে বিয়ে করেছি। ও গড শায়ন, তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকাও। আমার চোখে তোমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছ? মায়া, আমি এখানে থাকবো না, বাসায় যাব। ঠিক আছে চলো। মায়া শায়নের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, হাজারটা কথা বলছে। শায়ন তুলির কথা ভুলে গেছে। মায়া এক ফাঁকে শায়নের ফোন সাইলেন্ট করে দেয়। তুলি সায়ানকে দেখে মায়ার হাত ধরে বেরিয়ে যাচ্ছে। তুলি ওদের পেছনে দৌড় দেয়, কিন্তু তুলি পৌঁছানোর আগেই ওরা গাড়ি নিয়ে চলে যায়। তুলি গাড়ির পেছনে দৌড়ায়, কিন্তু নাগাল পায় না। ক্লান্ত হয়ে বসে পড়ে তুলি। আমাকে কেন রেখে গেলেন শায়ন? আমি কোথায় যাব এখন? কাঁদতে কাঁদতে বলে তুলি। আরে তুলি, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? পেছনে তাকিয়ে দেখে রিক। তুলি ভরসা করার মতো কাউকে পেয়ে জড়িয়ে ধরে জোরে কান্না করে ফেলে। তুলি রিককে জড়িয়ে ধরেছে, এতে রিকের ভালো লাগছে, আবার তুলি কাঁদছে তাতে খারাপও লাগছে। রিক তুলির মাথায় হাত বুলায়। বলো তুলি, কি হয়েছে? তুমি একা কেন? তোমার বাবা মা বা বাড়ির সবাই কোথায়? চলে গিয়েছে আমাকে একা ফেলে। হেঁচকি তুলে বলে তুলি। রিক তুলির চোখের পানি মুছে দিয়ে বলে, কোনো ব্যাপার না, আমি পৌঁছে দিয়ে আসছি তোমায়, কেঁদো না প্লিজ। তুলি রিকের গাড়িতে ওঠে। রিক নানাভাবে তুলিকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু তুলি হাসছে না। তুলির মনে পাহাড় সমান অভিমান জমে আছে। রিক তুলিকে বাড়ির সামনে নামিয়ে দেয়। বাড়ির ভেতরে পৌঁছে দিতে চায়, কিন্তু তুলি না করে। শায়ান বাড়ি এসেই তুলির কথা মনে পড়ে। তাড়াহুড়ো করে বেরোনোর জন্য দরজা খুলে দেখে তুলি দাঁড়িয়ে আছে, চোখ মুখ ফুলে আছে। তুলি শায়ানকে পাশ কাটিয়ে ভেতরে ঢোকে। তুলি, আপনি আসলে কি ভালোবাসার মানুষকে পেয়ে আমাকে ভুলে গেছিলেন, তাই ফেলে এসেছেন, তাই তো? আমি তো জোর করে আপনার ঘাড়ে চেপে বসিনি, তাহলে কেন? আপনার কাছে স্থির অধিকারও চাইনি, আর কখনো চাইবও না। বউ না মানলেন, বোন তো হয়, সেই খাতিরেই না হয় আমাকে নিয়ে আসতেন। তুলির গলা ধরে আসছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। শায়ানের তুলির কান্না সহ্য হচ্ছে না, খুব খারাপ লাগছে। তুলি, সরি, ইটস ওকে। তুলি রুমে চলে যায়। শায়ানও ওখানেই বসে পড়ে। আজ শায়ান একটা মস্ত বড় ভুল করেছে। খুব সকালে ঘুম থেকে ওঠে তুলি, আর কখনো শায়ানের রান্না খাবে না, তাই নিজের রান্না নিজেই করলো। রান্না করে খাবার রুমে নিয়ে আসে। শায়ানের সামনে যাবে না আর। স্কুলের জন্য রেডি হয়ে খাবার খেয়ে ড্রয়িং রুমে উকি দিয়ে দেখে শায়ান আছে কিনা। না, নেই। তুলি দৌড়ে চলে যায়। শায়ানও আর তুলির সামনে যাবে না, তাই তুলির খোঁজ নেয়নি। রিক সায়ের কোচিংয়ে বসে আছে প্রভা আর তুলি। সবার ছুটি হয়ে গেছে, কিন্তু ওদের বসিয়ে রেখেছে। একটু পরে রিক চলে আসে, হাতে খাবারের প্যাকেট নিয়ে ওদের সামনে রাখে। স্যার, এসব কি? তোমাদের জন্য গরম গরম বিরিয়ানি। বিরিয়ানির মান শুনে তুলি প্যাকেট খুলে খেতে শুরু করে। রিক কেন বিরিয়ানি এনেছে সেটা শোনার সময় নেই। প্রভা জিজ্ঞেস করলো, স্যার, বিরিয়ানি কিসের জন্য? আমি তোমাদের টিচার, তো ভালোবেসে কি তোমাদের কিছু খাওয়াতে পারিনি? পারেন, বাট আগে খাও, পরে বলছি। প্রভাও খাওয়া শেষ করে। বাসায় ফেরার সময় তুলি বাজার করে নিয়ে আসে। শায়ানের কিছুই আর খাবে না। বাসায় ঢুকে দেখে শায়ান আর মায়া খাচ্ছে। মায়া তুলিকে ডাকে। তুলি না শোনার ভান করে রুমে চলে যায়। রাত 10টায় তুলি রান্না করতে যায়, পেঁয়াজ কাটছে। তুই রান্না করছিস কেন? তুলি শায়ানের কথা না শোনার ভান করে। শায়ান রেগে যায়, তুলির দিকে এগিয়ে যায়। তুলি থামিয়ে দেয়। একদম আমার আশেপাশে ঘুরঘুর করবেন না, আমাকে আমার মতো থাকতে দেন। আমি তো আপনার লাইফে নাক গলাতে যাই না, তো আপনিও আমার লাইফে নাক গলাতে আসবেন না। নাক গলানোর কোনো ইচ্ছেই নেই আমার। আমার বাড়িতে থাকিস, তাই বলতে এসেছিলাম খাবি কিনা। শায়ান চলে যায়। তুলি রান্নায় মন দেয়। আজ তুলির শরীরটা খুব খারাপ লাগছে। স্কুল থেকে আসার পরে নিজের রুমে শুয়েছিল, আজ আর রান্না করতে যায়নি, ওভাবেই ঘুমিয়ে পড়ে। শায়ান অফিস থেকে ফিরে রান্না করে, তারপর গোসল করে ডিনার করে নিজের রুমে গিয়ে কাজ করতে থাকে। রাত 10টায় তুলির ঘুম ভাঙে, কিন্তু খুব খারাপ লাগছে, শরীর গরম। তুলি বিছানা থেকে নেমে শায়ানের রুমে যায়। দাঁড়ানোর শক্তি নেই। তুলির উপস্থিতি টের পেয়ে শায়ান পেছনে না তাকিয়ে বলে, তুই আমার রুমে কেন এসেছিস? যা এখান থেকে।
আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেন না, অসুস্থ কণ্ঠে বলে তুলি। সায়ান তুলির দিকে তাকায়। তুলি ঢুলে পড়ে। কি হয়েছে তোর? তুলি কিছু বলতে পারে না, পড়ে যেতে নেয়। সায়ান ধরে ফেলে। এর তো প্রচন্ড জ্বর। সায়ান তুলিকে সায়ানের বিছানায় শুইয়ে দেয়। তুলির মাথায় জলপট্টি গায়। জ্বরটা একটু কমলেই খাবার নিয়ে আসে। তুলিকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। সায়ান তুলির মুখের দিকে তাকিয়ে আছে। অপূর্ব সুন্দর মেয়েটা, এর চোখে মুখে প্রচন্ড মায়া। তখন সায়ানের ফোন বেজে ওঠে। হ্যালো, কি করো? কিছু না। আমাকে জিজ্ঞেস করবে না? জানার প্রয়োজন মনে করি না। সায়ান তুমি? মায়া, আমার লাইফ থেকে চলে যাও প্লিজ। একটু ভালো থাকতে দাও না আমায়, একটু শান্তিতে থাকতে চাই। সায়ান ফোন কেটে দেয়। ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে। তারপর আবার তুলির মুখের দিকে তাকায়। সকালে তুলির ঘুম ভাঙতেই নিজের উপর ভারী কি অনুভব করে তুলি। চট করে চোখ খুলে দেখে সায়ান তুলিকে ধরে শুয়ে আছে। সায়ানের মুখটা তুলির মুখের খুব কাছে। তুলি তাড়াহুড়ো করে সরে যায়। সায়ানেরও ঘুম ভেঙে যায়। আপনি আমাকে কেন টাচ করলেন? সায়ান বসে বলে। তোকে বলতে হবে? হ্যাঁ বলবি। তোর জ্বর হয়েছিল তো? মানে? আমার জ্বর হোক বা আমি মরে যাই, তাতে আপনার কি? আপনাকে সিম্প্যাথি দেখাতে কে বলছে? এটুকু কথা বলে তুলি সায়ানের দিকে তাকিয়ে ভয় পায়, কারণ সায়ান অসম্ভব রেগে গেছে। কি বললি তুই? আমার কি? দাঁতে দাঁত চেপে বলে সায়ান। তুলি ঢোক গিলে সাহস জুগিয়ে বলে, ঠিকই তো বললাম, আপনার কি? সায়ান বিছানা থেকে নেমে তুলির দিকে এগিয়ে যায়। তুলি দৌড়ে ওয়াশরুম ঢোকে দরজা বন্ধ করে দেয়। সায়ান দরজায় ধাক্কিয়ে বলে, খোল বলছি। আমারে কি পাগল পাইছেন নাকি? স্বেচ্ছায় সিংহের সামনে দাঁড়াবো? সায়ান দরজার আড়ালে একটু দাঁড়িয়ে চলে যায়। 1 ঘন্টা পরে তুলি বের হয়। ততক্ষণে সায়ান অফিসে চলে যায়। আজ তুলি আর স্কুলে যায় না, বাড়িতে বসে আছে। একা একা ভালো লাগছে না। পুরো বাড়ি ঘুরে দেখছে। পরে সায়ানের রুমে যায়। সায়ান আজকে ভুলে আলমারি খুলে রেখে গেছে। তুলি সায়ানের আলমারির সামনে একটা ওড়না দেখে এগিয়ে যায়। ওড়নায় মোড়ানো অনেক অনেক ছবি, একটা খাতা, অনেকগুলো চিঠি। তুলি সেগুলো বিছানায় রাখে। সায়ান আর মায়ার ছবি সব। দুজনের মুখেই হাসি। সায়ানের হাসি মুখ দেখে তুলির ভালো লাগে। তারপর চিঠিগুলো দেখে। সবগুলো চিঠি মায়ার লেখা, আর খাতাটা 10 বছর আগের। সায়ানের লেখা মায়াকে নিয়ে কত কথা। সায়ান ভাইয়া মায়া আপুকে এত ভালোবাসে, তাহলে মায়া ওনাকে ঠকালো কেন? এরকম একটা মানুষের সাথে কেন এমন করলেন? তুলি সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখলো। তারপর নিজের রুমে চলে গেল। সায়ান, আসবো? আয়। আকাশ সায়ানের পাশে চেয়ার টেনে বসে। সায়ান ফাইল দেখায় বিজি। সায়ান, মায়াকে কিছু বলছিস না কেন? কি বলবো? কি বলবো মানে? তুই ম্যারিড, তুমি তো বউ। মায়ের পাগলামিতে তুই কেন সাই দিচ্ছিস? আমি এই বিষয়ে কিছু বলতে শুনতে চাই না। সায়ান, তুই আসতে পারিস। আকাশ বেরিয়ে যায়। সায়ান কাজে মন দেয়। তখন মায়া ঢোকে। সায়ান, তুমি এখন এখানে কেন? আমি একটু শপিং এ যাব, তাই তোমাকে নিতে এসেছি। আমি বিজি, প্লিজ চলো না, আমরা তো বেস্ট ফ্রেন্ড, চলো না। মায়া জোর করে সায়ানকে নিয়ে যায়। প্রভা আসে তুলির কাছে। একসাথে শপিং এ যায়। শপিং মলে এসে তুলি সায়ান আর মায়াকে দেখে আড়ালে যায়। মায়া হাজারটা ড্রেস দেখছে আর সায়ানকে দেখাচ্ছে। এই তুলি, এদিকে আসলে কেন? প্রভা, আমি বাসায় যাব, কিন্তু প্লিজ, ভালো লাগছে না। ওরা বাসায় চলে যায়। আজ বিকেলে সায়ান বাসায় আসে। 3 জন ফ্রেন্ড নিয়ে আসে। বাড়ির সামনে তুলি ওর সমবয়সী কয়েকজন ছেলের সাথে ফুটবল খেলছে। 3/4 প্যান্ট আর টি শার্ট পরা। সায়ান বাসায় ঢোকার আগে তুলিকে দেখে দাঁড়িয়ে পড়ে। সায়ান, কি হলো? শুভ, তোরা ভেতরে যা, আমি আসছি। সায়ান তুলির কাছে যায়। ওই, সায়ানের ধমক মারা ডাকে তুলি থেমে যায়। বাসে যা। তুলি দৌড়ে চলে যায়। সায়ান ওর পিছনে যায়। সায়ানের ফ্রেন্ডরা দাঁড়িয়ে দেখছিল। সোফায় বসে আছে সায়ান আর ফ্রেন্ডরা। সায়ান, তোর বউ তো বাচ্চা। রনি, বউ তো বই, আর সায়ান আমাদের বড়, তো ওর বউকে আমাদের সম্মান দিয়ে ভাবি বলা উচিত। আকাশ, ওরা হেসে ওঠে। এই পিচ্চিকে ভাবি বলবো? ইম্পসিবল। শুভ, তুলি ওদের জন্য কফি নিয়ে আসে। সবাই তুলির দিকে তাকিয়ে আছে। সায়ানের খুব রাগ হচ্ছে। ওর ফ্রেন্ডদের কিছু বলতে পারছে না, কারণ ওদের কি দোষ? ওড়না ছাড়া টি শার্ট আর 3/4 প্যান্ট পরে ওদের সামনে এসেছে। ওই, তোকে কফি বানাতে কে বলেছ? চেঁচিয়ে বলে সায়ান।
তুলি আমতা করে। আসলে সায়ান ঠাস করে তুলির গালে চর বসিয়ে দেয়। তুলি ছিটকে পড়ে যায়, টেবিলের সাথে লেগে মাথা কেটে যায়। ওর বন্ধুরা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। ওকে মারলি কেন তুই? আকাশ বলে। আকাশ তুলিকে ধরে ওঠায়। তুলি কান্না করছে। সায়ান মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ ওর রুমাল দিয়ে তুলির কপাল মুছাতে যায়। তুলি বাধা দেয়। তুলি, আমি তোমার ভাইয়ের মতো। সায়ানকে আমি ভাইয়া বলি তো, তুমি আমার ভাবি, ভাবির একটু যত্ন তো করতেই পারি। আকাশ কপালটা পরিষ্কার করে দেয়। তুলি নিজের রুমে চলে যায়। ওভাবেই কান্না করতে থাকে। সায়ান তুলিকে দেখতে আসে না। পরের দিন তুলি হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। একটা গাড়ি তুলির খুব কাছ দিয়ে ঘেঁষে যায়। তুলি চিৎকার দিয়ে বসে পড়ে। গাড়িটা থেমে যায়। গাড়ি থেকে একটা লোক নেমে আসে। লোকটা তুলির সামনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে যায়, মুখের ভাষা হারিয়ে ফেলে। কি বলবে বুঝতে পারছে না। লোকটা তুলির কাছে হাঁটু গেড়ে বসে। তুলির মুখে হাত দিতে গেলে তুলি তাড়াহুড়ো করে উঠে পড়ে। লোকটা উঠে দাঁড়ায়। কেমন আছো তুলি? তুলি লোকটার দিকে তাকিয়ে আছে। এই মানুষটাই তুলির বাবা। 10 বছর বয়সে শেষ দেখেছিল তুলি তুলির বাবাকে। 5 বছর পরে আবার দেখছে। তুলির কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকায় তুলি। খুব ভালো আছি। তুলি চলে যেতে নেয়। মামুনি, স্টপ, আমি আপনার মামুনি না, আমি তুলি, শুধু আমার মায়ের তুলি। আমার বাপি মারা গেছে, আর কখনো আমার সামনে আসবেন না। আই হেট ইউ। তুলি দাঁড়াও, আমার কথাটা শোনো। তুলি আর পেছন ঘুরে তাকায় না, দাঁড়ায়ও না। হাত দিয়ে চোখের পানি মুছছে আর হাঁকছে। আজ আর ক্লাসে যেতে ইচ্ছে করছে না। তাই স্কুলের পাশে একটা পুকুর পাড়ে বসে আছে তুলি। তুলি পেছন ঘুরে দেখে রিক দাঁড়িয়ে আছে। তুলি আবার পুকুরের দিকে তাকায়। রিক তুলির পাশে এসে বসে। তুলির হাত ধরে। কি হয়েছে তুলি? আমাকে বলতে পারো? আমি তো ফ্রেন্ড, আর ফ্রেন্ডের সাথে সব শেয়ার করাই যায়। তুলি, তোমার কপালে কি হয়েছে বলো না আমায়। তুলি এবার শব্দ করে কেঁদে ফেলে। রিক তুলিকে নিজের বুকে জড়িয়ে নেয়। তুলি ইচ্ছে মতো কাঁদছে। রিক বাধা দিচ্ছে না। কাঁদুক না, কাঁদলে কষ্ট কমে। তুলি, কি হয়েছে? কেউ কিছু বলেছে? কাল তোমাদের গার্ডিয়ান নিয়ে আসতে বলেছি স্কুল থেকে, তা নিয়ে কোনো প্রবলেম? তুলি এবার রিকের বুক থেকে মাথা তোলে, হেঁচকি তুলে বলে, আমি বাড়ি যাব। বলো না কি হয়েছে তোমার? কিছু হয়নি। তুমি উঠে দাঁড়ায়। তুমি প্লিজ, ভালো লাগছে না আমার। তুমি চলে যায়। রিক বুঝতে পারছে না মেয়েটার কি হয়েছে। বাসায় ফিরে তুমি দেখে সায়ান রান্না করছে, আর মায়া, আকাশ, শুভ ওরা সায়ানকে হেল্প করছে। তুমি সেদিকে না তাকিয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে। তুমি সায়ানের ডাকে তুমি দাঁড়ায়। এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে নিজে, আর তোর চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন? কি হয়েছে তোর? তুমি রুমে ঢুকে জোরে দরজা আটকে দেয়। সায়ানের সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই তুলির। আয়নার সামনে দাঁড়ায় তুলি। আমি কেন কাঁদবো? একদম কাঁদবো না। আমার বাবা মারা গেছে, আমাকে বড় হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। একা একা কথাগুলো বলে। ওয়াশরুমে চলে যায় তুলি। 1 ঘন্টা শাওয়ার নেয়। নীল একটা 3 পিস পরে। খুব খিদে পেয়েছে, কিন্তু রান্না না করলে তো আর পেটে খাবার যাবে না। কিচেনে চলে যায়। সায়ান আর ওর ফ্রেন্ডরা কিছু একটা নিয়ে আলোচনা করছে আর খাচ্ছে। তুলি ওদিকে পাত্তা না দিয়ে রান্নায় মনোযোগ দেয়। তুলির ফোনটা বেজে ওঠে। ফোন বাজার শব্দে সবাই তুলির দিকে তাকিয়ে আছে। তুলি ফোনটা নিয়ে ছাদের দিকে চলে যায়। হ্যালো স্যার, বলেন। কি করে আমার বিউটি কুইন? কিছু না, আপনি? তোমার কথা ভাবছি। আমার কথা? বাট কেন? তুমি বোঝো না কেন? আই লাভ ইউ। আই লাইক ইউ, বাট ডোন্ট লাভ। তুমি তো এখনো ছোট, তাই লাইকই ঠিক আছে। বড় হও, তারপর নয় লাভ করো। স্যার, আমি নেবি। তুলি পেছন থেকে সায়ানের কণ্ঠ শুনে তুলি পেছন তাকায়। পরে কথা বলছি। রিকের ফোন কেটে দিয়ে তুলি সায়ানকে পাশ কাটিয়ে যেতে নেয়। সায়ান তুলিকে দেয়ালের সাথে চেপে ধরে। ছাড়ুন আমাকে। কার সাথে কথা বলছিলি? যার সাথে বলি তাতে আপনার কি? কথাটা শেষ হওয়ার আগে সায়ান তুলিকে ছাদের শেষ প্রান্তে নিয়ে আসে। আর কখনো বলবি আমার কি? তুলি ভয় পেয়ে যায়। না, মনে থাকে যেন। সায়ান তুলিকে ছেড়ে দেয়। তুলি হাফ ছেড়ে বাঁচে। কার সাথে কথা বলছিলি? কাল আমার স্কুলে গার্ডিয়ান নিয়ে আসতে বলেছে। তো আপনি যদি, তোর মনে হয় আমি যাব তোর সাথে? কখনো না। নিজের দায়িত্ব নিজে নিতে শেখ। তুলি মাথা নিচু করে বলে, সরি। তুলি চলে যায়। নিচে নামতেই আকাশ ডাক দেয়। তুলি ভাবি। তুলি এগিয়ে যায়। ভাইয়া বলেন।
বসুন আমাদের সাথে আড্ডা দিই। না, ওর আড্ডা দিতে হবে না, রুমে যা তুই। পেছন থেকে সায়ান কথাটা বলে, আকাশ ভাইয়া, পরে কোনো সময়ে আমরা দুজন আড্ডা দেব, ঠিক আছে? তুলি হাসি মুখে বলে আকাশকে। আকাশও একগাল হেসে তুলির কাছে নাম্বার চায়, তুলিও দিয়ে দেয়। সায়ান তো রেগে আগুন হয়ে আছে। রাতে তুলি পড়ছে, তখন কোথা থেকে সায়ান এসে তুলির হাত থেকে বই ফেলে দেয়। প্রবলেম কি আপনার? তোর সমস্যা কোথায়? আকাশের সাথে কিসের একটা কথা তোর? কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। বাজে কথা বন্ধ কর। বাজে কথা কই বললাম? আকাশের সাথে বেশি কথা বলবি না। কই, আমি তো আপনাকে বলি না মায়া আপুর সাথে কথা বলবেন না? আমি মায়ার সাথে কথা বলি, তাকে তোর কি? সেম টু ইউ। তাছাড়া ও আকাশ ভাইয়া খুব ভালো মানুষ, তোর কাছে আকাশের সার্টিফিকেট চাইনি, দিচ্ছিও না। আমি পড়ব, আপনি যেতে পারেন। সায়ান তুলির দিকে ঝুঁকে বলে, আমার কথার বাইরে যাবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। সায়ান তুলির হাতে বই দিয়ে চলে যায়। তুলি পড়ায় মনোযোগ দেয়। সন্ধ্যায় তুলি কফি খাচ্ছে বেলকুনিতে বসে। তখন সায়ান হাতে একটা শপিং ব্যাগ নিয়ে তুলি রুমে ঢুকে। তুলি, কান খোলা আছে? তৈরি হয় না, বেরোবো। আমি যাব না। তুলি, চিৎকার করছেন কেন? আপনি খুব বাজে, আমাকে আবার একা ফেলে চলে আসবেন। তুলি, আমি 10 কাউন্ট করব, এর মধ্যে যদি রেডি হতে না যাস তো হয় তোর একদিন কি আমার একদিন। সবসময় এমন প্যাঁচা হয়ে থাকেন কেন? করলার মতো কথা বলেন সবসময়। বলি একটু কি হেসে কথা বলি কি আপনার ফাঁসি হয়ে যাবে নাকি? যত সব। তুলি শপিং ব্যাগটা নিয়ে সায়ানকে ভেঙচি কেটে চলে যায়। হলুদ লেহেঙ্গার কাঁচা ফুলের গহনা দারুণ লাগছে তুলিকে। সায়ান চুল ঠিক করছিল। চলুন। সায়ান তুলির দিকে চোখ আটকে যায়। এত সুন্দর লাগছে মেয়েটাকে। এভাবে তাকিয়ে আছেন কেন? এত সেজেছ কেন? সেজেছি তো। সাজতে কে বলেছে? সাজতে কারো পারমিশন লাগবে জানা ছিল না। আর কখনো সাজবি না। ঠিক আছে, যাব না। চল। সায়ান তুলির হাত ধরে যায়। আজ শুভর গায়ে হলুদ। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সায়ান আর তুলি শুভদের বাড়িতে ঢুকছে, তখন কোথা থেকে মায়া এসে সায়ানকে জড়িয়ে ধরে। তুলি বিরক্ত হয়ে মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া পাতলা একটা হলুদ শাড়ি পরেছে, শরীরের 50 ভাগ দেখা যাচ্ছে। আমাকে কেমন লাগছে সায়ান? মায়াপু, এভাবে জাপটে ধরে থাকলে দেখবে কি করে, আর না দেখলে বন্যে কি করে? মায়া সায়ানকে ছেড়ে দেয়। তুলি দাঁত কেলিয়ে সায়ানের দিকে তাকায়। এবার বলো সায়ান। ভাইয়া ভালো করে দেখে বলেন। সায়ান রাগী চোখে তুলির দিকে তাকায়। ভালো? শুধু ভালো? অনেক ভালো। তুলি, তোমাকে জাস্ট অসম লাগছে। আমি তো চোখই ফেরাতে পারছি না। কারো কথায় তুলি সায়ান মায়া পেছনে তাকায়। মানুষটাকে দেখে তুলির মুখে হাসি ফোটে, কিন্তু সায়ানের খুব রাগ হয়। হাত মুঠো করে ফেলে সায়ান। হেই স্যার। রিক তুলির কাছে আসে। আমাকে পাগল করে দিতে চাও নাকি? কি যে বলেন না স্যার। ঠিকই তো বললাম। হেই তুলির ভাইয়া, হাউ আর ইউ? হাসি মুখে বলে রিক। সায়ান দাঁতে দাঁত চেপে বলে, ফাইন স্যার, এটা আমার হবু ভাবি, ভাইয়ের গফ। তো আমরা ওদিকটাই যাই, ওনারা কথা বলুক। ইয়া শিওর। তুলি, সায়ান ভাইয়া, আমি ওদিকটাই থাকবো, হারাবো না। আপনাদের দেখা দেখি শেষ হলে ডেকে নিয়েন। তুলি আর রিক চলে যায়। সায়ান, তুলির সাথে রিককে খুব মানায়, বলো সায়ান? মায়া। তুলিকে শুধু ওর স্বামীর সাথে মানায়। দাঁতে দাঁত চেপে বলে চলে যায় সায়ান। তুলি আর রিক পাশাপাশি হাঁটছে। তুলি, সায়ান শুধুই তোমার ভাইয়া? না, আমার স্বামী। কি মজা করছো? আমার জীবনটাই মজার। তোমার আর ওনার বয়সের দিক বাদ দেন না প্লিজ। আমার এখন আর এসব ভালো লাগে না। সায়ান তোমার গায়ে হাত তোলে, তাই না? তুলি থেমে যায়, রিকের দিকে তাকায়। আজ তুমি কান্না করছিলে, তারপর তোমার কপালে চোট, সব মিলে বুঝতে পেরেছি সায়ান তোমাকে পছন্দ করে না। আমি আর একটু বড় হলে ওনাকে মুক্তি দিয়ে দেব, তখন আমাকে একসেপ্ট করবে। আমি আপনার সাথে ফ্রেন্ড প্লাস স্যার হিসেবে কথা বলি, তো আপনি যদি অন্য কিছু বলেন তো আমাদের সম্পর্ক এখানেই শেষ। আমি তোমার ফ্রেন্ডই থাকতে চাই। তুলি একটু মুচকি হাসে। রিক তুলির অনেক ছবি তুলে দেয়। সবাই একসাথে খেতে বসে। মায়া সায়ানের পাশে বসেছে, আর তুলি আর রিক সায়ানের সামনে। তুলি পেছনে দেখে তুলির বাবা। তুলির হাসি খুশি মুখটা কালো হয়ে যায়। কাকায়, তুমি এখানে? সায়ান তুহিনকে জড়িয়ে ধরে, কেমন আছিস বাবা? ভালো, তুমি?
খুব ভালো। তুলি খাওয়া ছেড়ে ওঠে। তুলি, একটু কথা বলুন আমার সাথে। কি কথা বলবো আপনার সাথে? আর কেন বারবার আমার সামনে আসছেন? কি চায়? তুলি, আমি তোমার বাবা। আমার বাবা মারা গেছে, আমি এতিম। তুলি আর এক পাও না দাঁড়িয়ে চলে যায়। রিক তুলির পেছনে যায়। সায়ান, কাকায়, আমি তুলির সাথে কথা বলবো। সায়ানও চলে যায়। তুলি নিরিবিলি জায়গায় একা দাঁড়িয়ে আছে। রিক পাশে দাঁড়ায়। তুলি, ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে পড়া বা কান্না করাটা দুর্বলদের কাজ। জাস্ট ইগনোর করো। তোমার পিছু টান তো একদিন তোমার সামনে আসবেই, তাই বলে ভেঙে পড়বে? ইটস নট ফেয়ার তুলি। আমি ভেঙে পড়িনি, খুব স্ট্রং আমি। ভেরি গুড। রিক তুলির মাথায় একটা চাটি মারে। তুলি হেসে ফেলে। সায়ান দেখে ফেলে। সায়ান রিকের সামনে থেকে তুলির হাত ধরে টেনে নিয়ে যায়। পাগলের মতো টাইপ করে, ভাইয়া প্লিজ আসতে চলো, আমার ভয় করছে। সায়ান স্পিড আরো বাড়িয়ে দেয়। তুলি সিট বেল্ট বাঁধেনি। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে তুলি। এই বুঝে অ্যাক্সিডেন্ট করলো। সারা রাস্তা ভালোই আসে, কিন্তু বাড়ির সামনে আসতেই সামনে থাকা আরেকটা গাড়ির সাথে ধাক্কা খায়। তুলি গাড়ির দরজা খুলে নিচে পড়ে যায়। সায়ান মাথায় একটু হালকা চোট পায়। পাশে তাকিয়ে দেখে তুলি নেই। তুলি নিচে পড়ে গেছে। সায়ান তুলিকে উঠায়, হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের করিডোরে চোখ বন্ধ করে বসে আছে সায়ান। তুলি পায়ে ব্যথা পেয়েছে আর কপালের কাটা জায়গা থেকে রক্ত বের হয়েছে। আপনি এবার আপনার বোনকে নিয়ে বাসায় যেতে পারেন। নার্সের কথা শুনে বিরক্তির সাথে নার্সের দিকে তাকায় সায়ান। বোন? হুঁ, উনি তো বলল আপনি ওনার ভাই হন। সায়ান রাগে ফুঁসতে ফুঁসতে তুলির কেবিনে ঢোকে। তুলি মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আমি তোর ভাই লাগি? আপনি আমার জুম লাগেন, সবসময় আমাকে মারার প্ল্যান করেন কেন? আমি মরলে আপনি বেঁচে যান মানলাম, তাই বলে নিজের হাতে খুন করবেন? আপনার কি একটু মায়া দয়া নাই? তুলি আর কিছু বলতে পারে না, কারণ তার আগেই সায়ান তুলির ঠোঁটে টুপ করে একটা চুমু দেয়। তুলির কথাগুলো আটকে যায়। কি হলো, চুপ কেন? আরো কি কি বলবি বল। আপনার ক্যারেক্টার এত খারাপ। ছি, কথায় কথায় ঘেঁষাঘেঁষি করেন, চুমু দেন, এরপর যদি আবার চুমু দিতে আসেন না, তাহলে ঠোঁট সেলাই করে দেবো বলে দিলাম। চুপ করবেই। আমি বাসায় যাব। তো যা না। আমার পাটা যে আপনি ভেঙে দিছেন। ঠিক হয়েছে, এবার আমিও দেখব তুই কি করে রিকের সাথে নিকনিকি করিস। আমি তো আর রিকে বাসায় নিতে পারবো না, কস ভাড়া থাকি যে। কি আর করার, কিছুদিন আপনার আর আপনার মায়ের রং ঢং দেখতে হবে। তাতে তোর কি? সেম টু ইউ। আমি তোর বউ, আমিও আমার বর। এত কথা কেন বলিস তুই? সেটা তো আমারও কোশ্চেন। আমি তোকে একটু হেল্প করব না, দেখি কি করে বাড়ি যাস। আকাশ বা রিককে ফোন করতে হবে। সায়ান তুলিকে করে তুলে নেয়। নিজের রুমে বসে বই পড়ছে তুলি। পাটা আগের থেকে বেশি ব্যথা হয়ে গেছে, নাড়াতেও পারছে না। এদিকে ভীষণ খিদে পেয়েছে। বাইরের থেকে সায়ান আর মায়ের কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। আজ আর কিছু খাওয়া হবে না। সায়ান আমার কথা ভুলে গেছে, না খেয়ে ঘুমিয়ে পড়ি। তুলি ওভাবেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সায়ান খাবার নিয়ে এসে দেখে তুলি ঘুমিয়ে গেছে। সায়ানও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে অনেক বেলা করে তুলির ঘুম ভাঙে। পায়ের ব্যথাটা অনেক কমেছে, একটু একটু হাঁটতে পারছে তুলি। ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়। আমি তোর জন্য রান্না করেছি, আপনার রান্না খাবো না। কেন বলা তো যায় না, খাবারে বিষ টিস মিশিয়ে দিতে পারেন। তোকে আমার রান্নাই খেতে হবে। তখন কলিং বেল বেজে ওঠে। সায়ান দরজা খুলে দেখে মায়া। মায়া ভেতরে আসে। মায়া আপু, ভালো সময়ই এসেছো। কেন? সায়ান ভাইয়া তোমার জন্য রান্না করেছে। সত্যি? হুঁ, 100% সত্যি। মায়া খেতে বসে যায়। সায়ান অগ্নিদৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে। মায়া খেতে খেতে বলে, জানো তুলি, আগে না সায়ান প্রতিদিন আমার জন্য নতুন নতুন ডিশ রান্না করত, কিন্তু তুমি ওর লাইফে আসার পরে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। সবকিছুর জন্য তুমি দায়ী মায়া। সায়ান বলে, আই প্রমিস, আমি আবার সব ঠিক করে দেব। বেশি পাকনামি করবি না তুই। সায়ান রাগী সুরে বলে, আপনার মুখে হাসি ফিরিয়ে দেওয়ার জন্য যদি একটু পাকনামি করি তাহলে ক্ষতি কি? তুলি রান্নাঘরে চলে যায়। সায়ান তুলির দিকে তাকিয়ে থাকে। মায়া খাচ্ছে। আজ আর সায়ান অফিসে যায়নি। তুলি সোফায় বসে খাচ্ছে আর ফোন দেখছে। মায়া চলে গেছে। মায়ের বাসাটা পাশেই হওয়ায় একটু পরপরই আসে। তাহলে তুই আমার রান্না করা খাবার খাবি না? তুলি পায়ের উপর পা তুলে বলে, প্রশ্নই ওঠে না। খুব বার বেড়েছে তো। চুলা আমার, টাকা আমার। টাকাটা দাদুর। চুলা নিয়ে খোটা দিচ্ছেন তো। আমি তো কয়েক মাস পরে চলে যাব, তাই আর এই কয়মানের জন্য চুলা কিনবো না। তুলি, কিছু বলার দরকার নেই। আপনি রান্না করবেন, মায়াপু খাবে। ব্যাস, আমার রান্না তুই খাবি।
যাতে আমাকে মারতে আপনার সুবিধা হয়। আমি কেন মারবো তোকে? তাহলে পাটা ভাঙলো কি করে? তোর বোকামির জন্য। আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই। রিকের সাথে কথা বলতে ইচ্ছে হয়? হয়তো। সায়ান তুলির হাত শক্ত করে ধরে বলে, আমার সাথে তোর কথা বলতে হবে, ইচ্ছে না থাকলেও। আর রিকের ব্যবস্থা তো আমি করবই। আজ তুলির এসএসসি পরীক্ষা। এই 1 বছরে সবকিছু পাল্টে গেছে। শুধু পাল্টায়নি তুলি আর সায়ানের সম্পর্কটা। তুলি আর সায়ান দুজন দুই প্রান্তে। তুলি খাচ্ছে আর বই পড়ছে, সায়ান খাচ্ছে আর চোখে তুলিকে দেখছে। খাওয়ার শেষে তুলি স্কুল ড্রেস পরছে আর আয়না দেখছে। ইস, মোটা হয়ে গেছি। সবাই পড়ার চাপে রোগা হয় আর আমি মোটা হই। আয়না দেখা শেষ হলে চল। সায়ানের কথায় তুলি আয়না ছেড়ে সায়ানের দিকে তাকায়। সরি, বুঝতে পারলাম না। কালা নাকি তুই? তোকে আজ আমি নিয়ে যাব। সূর্য মেবি আজ ওঠেনি, তাই না? এমন কেন মনে হচ্ছে তোর? না মানে, এতদিন তো কত বলতাম, আপনি ধমক দিয়ে বলতেন নিজের কাজ নিজে করতে শেখ। তো আজ এই পরিবর্তন কেন? ও, বুঝতে পেরেছি, এক্সাম শেষ হতে আমি চলে যাব, তাই এখন নিয়ে যেতে চাইছো। তুই এত কথা বলিস কেন? একটু চুপ থাকতে পারিস না? আল্লাহ মুখ দিচ্ছে কথা বলার জন্য, চুপ থাকবো কেন? অলরেডি 9:12 বাজে, 10টায় তোর এক্সাম। ও, আমার হয়ে গেছে। ফাইলটা হাতে নিয়ে তুলি দৌড়ে বেরিয়ে যায়। সায়ান তুলির হাত ধরে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সায়ানের বিহেভ তুলির অবাক লাগছে। আজ এত কেয়ার করছে কেন? সায়ান তুলিকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে চলে যায়। এক্সাম শুরুর আগে রিক তুলির সাথে দেখা করে গেছে। রিক আর সায়ান পাশাপাশি দাঁড়িয়ে আছে। ভাইয়া, কিছু বলবেন? কেন বলেন তো? বলো না, সত্যি বলবে। ভাসি। আর তুমি? ও ভাসে না, আমাকে জাস্ট ফ্রেন্ড ভাবে। বিয়ে করবে তুলিকে? তুলি তো আপনার বউ। শুধু নামে। আমি কখনো তুলিকে ছুঁয়ে দেখিনি। আমি জানি আমার থেকে তুলি অনেক ছোট, আমার সাথে ওর যায় না, কিন্তু তোমার সাথে তুলিকে খুব মানাবে। তুমি আর তুলি পারফেক্ট জুটি। কিন্তু ভাইয়া, ডিভোর্স পেপার রেডি করা আছে, তুলিকে দিয়ে সাইন করিয়ে নেব। আর আপনি? আমি মায়াকে বিয়ে করে নেব। রিক সাইনকে জড়িয়ে ধরে। ধনী ভাই, আমি তুলিকে ভীষণ ভালোবাসি। এক্সাম শেষে তুলি সাইনের খোঁজে এদিকে এসেছিল, তাই ওদের সব কথা তুলি শুনে ফেলে। খুব কান্না পাচ্ছে তুলির, দৌড়ে বাড়ি চলে যায়। সায়ান তুলিকে স্কুলে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যায়। তুলির ঘরের দরজা বন্ধ। সায়ান কিছুক্ষণ ডাকাডাকি করে, কিন্তু তুলি দরজা খোলে না। তুলির কোনো সাড়া না পেয়ে সায়ান চলে যায়। আমাকে সায়ান ডিভোর্স দিয়ে দেবে? এতে আমার এত কান্না পাচ্ছে কেন? দিক না ডিভোর্স, তাতে আমার কি? উনি মায়া আপুকে বিয়ে করবে বলে আমাকে রিকের সাথে বিয়ে দিয়ে দেবে। আমি রিককে বিয়ে করব না, আমি চলে যাব। তুলির কান্নার বেগ বাড়িয়ে দেয়। মানুষ এত স্বার্থপর কেন হয়? সবসময় নিজের ভালোটা দেখে, চারপাশে মানুষদের নিয়ে ভাবার সময়ই নেই। তুলি পড়তে বসে। এক্সাম শেষ হলেই তুলি চলে যাবে। এই কয়দিন আর সায়নের মুখোমুখি হতে চায় না তুলি। রাত 12টা, সায়ন বেলকনিতে বসে সিগারেট হাচ্ছে। সিগারেটটা শেষ হলেই তুলির রুমে যাবে। প্রতিদিনই সায়ন তুলির রুমে যায়। তুলির ঘুমন্ত চেহারাটা দেখা সায়নের অভ্যাস হয়ে গেছে। তুলি দরজা বন্ধ করে শুয়েছে, তাই সায়ন বেলকনি দিয়ে তুলির রুমে যায়। চেয়ার টেনে তুলির পাশে বসে। কেন বসে আছে সায়ন নিজেও জানে না। ফোন বেজে ওঠে সায়নের। ফোনের স্ক্রিনে মায়া নামটা লেখা। ফোন হাতে নিয়ে নিজের রুমে চলে আসে সায়ন। বলো, কি করছো? কিছু না। শোনো না, আমি তোমার বাসায় আসি। এত রাতে কেন? বাবা মা বাড়িতে নেই, একা, প্লিজ আসি না। মায়া, তুলি কি ভাববে? পিচ্ছি একটা মেয়ে, ও কি ভাববে? আমি তুলিকে বুঝিয়ে বলবো। কলিং বেল বাজায় সায়ান। দরজা খুলতে যায়। তুলি পানি খেতে উঠছিল। এত রাতে কে এসেছে এটা জানতে উকি দেয়। দেখে মায়া এসেছে। সায়ান আর মায়া কথা বলছে। তুলি আবার দরজা আটকে ফেলে। কষ্টে তুলির বুকটা ফেটে যাচ্ছে। আজ এক্সাম শেষ। সায়ান অফিসে গেছে। এই সুযোগে তুলি জামা কাপড় গুছিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে পুরো বাড়িটা একবার ভালো করে দেখে নেয়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তুলি, হাতে দুটো ব্যাগ। কোন বাসটা মানিকগঞ্জ যাবে এটাই বুঝতে পারছে না তুলি। এদিকে ওদিকে তাকিয়ে খুঁজছে। অবশেষে একটা বাস পায় মানিকগঞ্জ টু ঢাকার। তুলি এক দৌড়ে বাসে ওঠে। এই প্রথম একা একা এতটা রাস্তা যাবে তুলি। একটু একটু ভয় করছে। তুলি একদম পেছনের সিটের আগের সিটে বসেছে। পেছনের সিটে কে বসেছে দেখার জন্য উকি দেয় তুলি। দেখে তুলির বাবা বসে আছে, আর তার সাথে তুলির থেকে বয়সে ছোট একটা ছেলে আর একজন মহিলা। তুলি সামনে তাকায়। তুলির বাবা তুলিকে দেখেনি। বাড়িতে এসে কলিং বেল বাজাতেই সায়ানের মা দরজা খুলে দেয়। তুলি, তুই?
সায়নের মা একটু জোরেই বলে। তুলির মা, সায়নের বাবা, সায়নের বোন রুহি আর দাদু চলে আসে। তুলি সায়নের মাকে ঠেলে ভেতরে ঢুকে সোফায় বসে পড়ে। তুলির মা তুলির পাশে বসে, আরেক পাশে তুলির দাদু বসে। দাদু বলে, তুমি একা কেন? সায়ন কোথায়? জানি না। জানিস না মানে কি তুলি? জানি না মানে জানি। তোমরা আমাকে কি পেয়েছো বলো তো সবাই মিলে? সায়ন ভাইয়ার সাথে বিয়ে দিয়ে দিলে। সায়ন ভাইয়া আবার অন্য একটা ছেলে ঠিক করেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আবার আমার বাবা মানে তোমার ছেলে, সে আবার বউ বাচ্চা নিয়ে সবসময় আমার সামনে দিয়ে ঘুরঘুর করবে। কি ভাবো বলো তো আমাকে তোমরা সবাই? আমি ছোট বলে যা খুশি করবে? আমি সায়নের সাথে থাকবো না। ইনফ্যাক্ট সায়ন ভাইয়াকে আমার চোখের সামনেও দেখতে চাই না। চিৎকার করে কথাগুলো বলে তুলি নিজের রুমে চলে যায়। উপস্থিত সবাই তুলির কথা শুনে চুপ হয়ে গেছে। আজ সায়নের বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। বাড়িতে ঢুকে সায়নের কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে, কারণ প্রতিদিন এই সময় বাড়ি ফিরে দেখে তুলি কার্টুন দেখছে আর খাচ্ছে, কিন্তু আজ তুলি নেই। সায়ন তুলি রুমে গিয়ে দেখে তুলির দূরের কথা, তুলির একটা জামাও নেই। সায়ন দৌড়ে গেটের কাছে এসে দারোয়ানকে জিজ্ঞেস করে, চাচা তুলিকে দেখেছেন? হ্যাঁ, তুলি আপামনি তো দুপুরেই ব্যাগ পয় নিয়ে চলে গেছে। চলে গেছে শুনে সায়নের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। রুমে এসে দরজা বন্ধ করে দেয় সায়ন। সিগারেট ধরায়। তুলি চলে গেছে শুনে তো খুশি হওয়ার কথা, কিন্তু আমার এত খারাপ লাগছে কেন? কম তো কষ্ট দেইনি পিচ্ছিটাকে। নিজের মনে কথাগুলো ভাবছে সায়ান। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে। মা খেতে দাও। সায়ানের মা তুলির জন্য খাবার নিয়ে আসে। তুলির সামনে রাখতেই তুলি খাওয়া শুরু করে। সায়ান তোকে ভালোবাসে? তুলি খাওয়া থামিয়ে বলে, না, মায়া আপু ফিরে এসেছে, এখন আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে। কি? হ্যাঁ, তোমার ছেলে খুব খারাপ। ফুপিয়ে কেঁদে ওঠে তুলি। সায়নের মা তুলিকে জড়িয়ে ধরে। কাঁদিস না সোনা, জানো আমাকে মেরেছে। একদিন পার্টিতে নিয়ে গিয়ে ফেলে এসেছিল। তোকে আর সায়নের সাথে থাকতে হবে না। ও চাইছে তো ডিভোর্স দিতে। ঠিক আছে, আমি তোকে রাজপুত্রের মতো ছেলের সাথে বিয়ে দেব। বিয়ে কথাটা শুনে তুলি সায়নের মাকে ছেড়ে দেয়। আমি কখনো বিয়ে করব না। না খেয়েই উঠে পড়ে তুলি। নিজের রুমে এসে দেখে দাদু বসে আছে। দাদু, তুমি? এক্সাম কেমন হয়েছে? ভালো। তোমার বাবা তোমার সাথে কথা বলেছে? ওনার বিষয়ে কিছু শুনতে চাই না। ঠিক আছে। দাদু চলে যায়। তুলি দরজা আটকে দেয়। অফিসে বসে আছে সায়ান, কোনো কিছুই ভালো লাগছে না। সকাল থেকে কিছুই খায়নি। তখন মায়া আসে। সায়ান, আই এম সো হ্যাপি। সায়ানকে জড়িয়ে ধরে। মায়া, এটা অফিস, আর কথায় কথায় এত ঢলাঢলি করার কি আছে? দূর থেকে কথা বলতে পারো না? মায়া সরে গিয়ে বলে, সরি, খুশিতে ধরে ফেলছি। খুশির কারণ কি? তুলি চলে গেছে, আর আমার বাবাও রাজি হয়ে গেছে। এবার একটা ভালো দিন দেখে আমরা বিয়ে করে নেব। আমি তো কখনো তোমাকে বলিনি আমি তোমাকে বিয়ে করব। কি? তুমি না বললে? তুলির সাথে তোমার ঠিক যায় না। তুলি বাচ্চা মেয়ে, ওকে ওর মতো কারোর সাথে বিয়ে দেবে। আমি এসব ভেবেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। মানে? তুমি বুঝবে না। বুঝিয়ে বললেই বুঝবো। আমি বিবাহিত, একটা মেয়ের স্বামী। তো আমার মনে হয় তুমি অন্য কাউকে খুঁজে নাও। তোমার বউ তো কিচ্ছি, ওর সাথে তোমার ম্যাচিং হয় না। তাছাড়া তুলিও তোমাকে পছন্দ করে না। ও আমাকে পছন্দ করলো কি করলো না এতে আমার একদম মাথা ব্যথা নেই। সায়ান, তুমি আমাকে কি করে রিজেক্ট করতে পারো? তুমি আমাকে রিজেক্ট করছো, আমি না। আমি তো সরি বলছি। সরি দিয়ে তো সব ঠিক হবে না। কি করব আমি? আমার থেকে দূরে থাকো। আসছি আমি। সায়ান অফিস থেকে বেরিয়ে যায়। বাসায় এসে নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়ে। তুলি ওর মায়ের সাথে মামা বাড়ি যাচ্ছে। কয়েকদিন থাকবে সেখানে। সায়ানের বাবা ওদের নিয়ে যাচ্ছে। সায়ান বাড়ি এসে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পরে দাদু এসে দরজা খুলে দেয়। তুমি এখন এখানে কেন? আমি কি আসতে পারি না? কেন পারবে না? এটা তোমার বাড়ি, তুমি যখন খুশি তখন আসতে পারো। আমাদেরই তোমার পারমিশন নেওয়া উচিত। দাদু, এভাবে বলছো কেন? তা কিভাবে বলবো? তুলি, একদম তুলির নামটা মুখে আনবে না। যাও তোমার প্রেমিকার কাছে। দাদু, ভুল বুঝো। কোনটা ভুল কোনটা ঠিক তুমি আমাকে শেখাতে এসো না। দাদু চলে যায়। সায়ান তুলির রুমে যায়। তুলি নেই। পুরো বাড়ি খোঁজে, কোথাও তুলিকে না পেয়ে মায়ের রুমে যায়। মা? সায়ানের মা ঘর গোছাচ্ছে। বল, তুলি কোথায়? কেন? না মানে তুলিকে দেখছি না। তুলিকে না দেখলেও হবে। মা এভাবে বলছো কেন? আমি কাজ করছি। সায়ন জানে মাকে জোর করে লাভ হবে না, মা বলবে না। তাই রুহির রুমে চলে। রুহি, বল, তুলি কোথায়? রিকের সাথে চলে গেছে। মজা করিস না, বল প্লিজ। তুলিকে মিস করছিস? বলবি কি না? মামা বাড়ি গেছে। সায়ান নিজের রুমে চলে আসে। খুব রাগ হচ্ছে সায়ানের।
কার উপর রাগ হচ্ছে সায়ান বুঝতে পারছে না, তুলির ওপর নাকি নিজের ওপর। তুলির ফোনে ফোন দেয় সায়ান, ফোন বন্ধ। এই মেয়েটা এত স্টুপিড কেন? মনে হচ্ছে চাপকে গাল লাল করে দেই। তুলির নানু বাড়িতে নানা নানু, মামা মামি আর মামা তো একটা ভাই, এই কয়েকজন। তুলি ওর মামির কাছ থেকে পিঠা নাড়ানো শিখছে, তেলে ভাজা পিঠা। পিঠা তেলের মধ্যে দিতেই অনেকটা তেল তুলির হাতে উপর পড়ে। তুলি তো চিৎকার করে কান্না করছে। সবাই ব্যস্ত হয়ে পড়ে তুলিকে নিয়ে। তুলি মামা আর নানার সাথে ডাক্তারের কাছে যায়। তুলি যাওয়ার পরেই সায়ান আসে। তুলির মা, মামি